থোড়টা কিন্তু ভীষণ উপকারী, সবাই নিশ্চয়ই জানো, কিন্তু আমার মেয়ে না একদম এই থোড়টা খেতে চায় না। যার জন্য আমি নানা রকম ভাবে মেয়েকে থোড় খাওয়ার চেষ্টা করি। থোড়ের মধ্যে খুব উপকারিতা আছে, যেমন থোড়ের মধ্যে আয়রন আছে, পটাশিয়াম আছে, ভিটামিন B6 আছে। থোড়ের যে আঁশগুলো দেখতে পাই আমরা, এই আঁশের মধ্যে থেকে সুগার কমায়, ওজন কমায়। থোড়ের রস অ্যানিমিয়া প্রতিরোধ করে, সুগার তো কমাই বললামই, আর অ্যাসিডিটি কমায়। থোড়টা ভীষণ উপকারী, কিন্তু আমাদের রোজগুলো না হলেও মাঝে মধ্যে থোড়টা খাওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না এসে গেছি স্বাদে বাইরে চ্যানেলে, তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের একটা ইনোভেটিভ রেসিপি করে দেখাবো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। থোড় মটর ডালের কোফতা দিয়ে তেলাপিয়া মাছ। তো রেসিপিটা করার আগে আমি তোমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো বলে দিই। দেখো, প্রথমেই তো যেহেতু আমি মাছ দিয়ে করছি, সেই জন্য তেলাপিয়া মাছ, সেই জন্য আমি একটা তেলাপিয়া বড় মাছের গাদা আর লেজার পিস নিয়েছি। তারপরেই লাগছে আমার মটর ডাল, থোড়, তার সঙ্গে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, তোমার হলুদ বাটা, আদা বাটা, গুড় দিচ্ছি, আখের গুড় একটু দিচ্ছি, ঠিক আছে, একটু ঘি দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিচ্ছি। এগুলো নিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, সেটাই হচ্ছে এটাই পেস্টটা। আর এটা বাইন্ডিং এর জন্য, এটা আমি ডিপ ফ্রাই করব সর্ষের তেলে। বাইন্ডিং এর জন্য আমি ময়দা নিচ্ছি। তারপরে এগুলো আমি কোফতা আকারে গড়ে নিয়ে তারপর আমি একটা গ্রেভি বানাবো। তো গ্রেভির জন্য আমার লাগবে সেই সর্ষের তেল, আর ফোড়নের জন্য লাগবে জিরে, আর ওই দই, টমেটো আর কাশ্মীরি লঙ্কা, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার সঙ্গেও আমি গুড়ি ব্যবহার করবো, আখের গুড়, আর পরিমাণ মতো নুন। তারপরে আমি তোমাদের রেসিপিটা দেখাই, ঠিক আছে? আমি এবার তোমাদের রান্নাটা করে দেখাই। প্রথমেই তো আমার ইন্ডাকশন কুকারটা অন করে নিই। আচ্ছা, আমি প্রথমে কোফতার এই ব্যাটারটা ঢেলে নিই। এইতে যে বললাম বাইন্ডিং এর জন্য একটু ময়দা দেবো, একটু পরিমাণ মতো ময়দা দেবো, আর সামান্য ঘি দিয়ে, একটু টেস্টটাও ভালো হবে। আমি এটা মেখে নিচ্ছি। আচ্ছা, ততক্ষণে আমি সরষের তেলটা দিয়ে দিই, গরম হয়ে যাবে। কোফতাগুলো তো ভাজতে হবে। আমি হাত ধুয়ে এসেছি, স্যানিটাইজ করে এসেছি। এবার আমি হাত দিয়ে কিন্তু এই কোফতাগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার কোফতাগুলো একটু লম্বা লম্বা করে আমি ভেজে নেব।
আমি কোপ্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবার আমি মাছগুলো ভাজবো। মাছগুলো দুটি ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেবো, তারপর আমি রান্নাটা শুরু করব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি আসি রান্নার মূল পর্বে, মানে গ্রেভিটা বানাবো। তো ইন্ডাকশনটা আবারও অন করে নিই। সর্ষের তেল দিলাম, জিরে ফোড়ন দেবো, আচ্ছা এটা আমি দই, টমেটো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। আমি এবার একটু গরম মশলা এর মধ্যে দিয়ে ফোড়নের মধ্যেই আমি একটু গরম মশলা দিয়ে নিই, আর মূল পেস্টটা আমি এর মধ্যে দিয়ে এটা আমি এটা কষে নেব। এটা ভালো করে কষবো যাতে না কাঁচা গন্ধ কিছু ছাড়ে। আর এতে একটু গোলমরিচ দেবো, কাঁচা হলুদ দেবো, আদা বাটা একটু দেবো, একটু নুন দেবো, এটা একটু ভালো করে কষতে থাকবো যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার যখন মশলাটা তেল ছেড়ে আসবে, আচ্ছা আমি এবার পরিমাণ মতো আখের গুড় দেবো। আমি কিন্তু চিনি ব্যবহার করছি না, কাঁচা গুড়, গোলমরিচ যেগুলো আমরা এখন এই সিচুয়েশনে আমাদের খাওয়া উচিত, আমি সেগুলো ব্যবহার করছি। তারপরে আমি বাটিটার মধ্যে জল দিয়ে যাতে পুড়ে না যায় আমি মশলাটা কষতে থাকছি।
এবার আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা একটু সেদ্ধ হতে দেবো, আর একটু জল দিয়ে দেবো। এবার আমি নুনটা দেব। যেহেতু কোপ্তাগুলো ঝোলটা টেনে নেবে, সেজন্য আমি একটু ঝোল ঝোল রাখবো। তার আগে আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো। আগে আমি কোপ্তাগুলো সাজিয়ে নেব, নিয়ে তার উপরে আমি গ্রেভি শুদ্ধ মাছটা ঢেলে দেবো। কোপ্তাটা গ্রেভিটা ঠান্ডা হলে গ্রেভিটা টেনে নেবে, সেই জন্য আমি একটু গ্রেভি রাখি, যাতে পরে গ্রেভিটা ঠান্ডা হলে টেনে নেয়। কি বন্ধুরা, ভালো লাগছে কি? ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আপনারা বাড়িতে নিশ্চয়ই এটা রান্না করে দেখবেন। ফিরে আসছি আবার নতুন নতুন রান্না নিয়ে। তোমরা সাবেবাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।